এখন এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন কি কাছের না দূরের? কোরআন কি মানে এক হাজা না তিল জালিকা? কোরআনে কারিমে দেখবেন অনেক জায়গায় হাজা বলছেন আল্লাহ পাক। ওয়ালাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়ালাউ আনসালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, এখানে আল্লাহ হাযাল কোরআন বলছেন। আবার এখানে বলতেছেন জালিকা তিলকা। তো কোরআন কি কাছে না দূরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোরআন কাছেই, বান্দার কাছে কোরআন কাছেও আছে দূরেও আছে। কাছে এই যে এটা আমাদের কাছে, কিন্তু এটার মূল কপি কোথায়? এটা তো ফটোকপি। এটার মূল কপি কিন্তু আমাদের থেকে অনেক দূরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার দিকে নিসবত করছেন তখন এটাকে জালিকা বলছেন। বান্দার জন্য এটা অনেক দূরে, আল্লাহর জন্য এটা হাজা। আল্লাহর সামনে, এটা তো আল্লাহর কথাই, আল্লাহর কালামে। আল্লাহর জন্য দূরে না, কিন্তু আমাদের জন্য কি? আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, সেটা হলো ইমানদারের জন্য এটা হাজা, কাফের মুশরিকের জন্য জালিকা। ইমানদারের জন্য তো ইমানদারের ভিতরেও কোরআন আছে, ইমানদারের সাথেও কোরআন আছে। এজন্য একটা মাসালা আছে, কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা। কি কোরআনে কারিম নিয়ে বাথরুমে যাওয়া জায়েজ আছে কিনা আপনারা বলেন তো দেখি। তাহলে হাফেজরা বাথরুমে যেতে পারবে না, কারণ হাফেজদের ভিতরে তো পুরো কোরআনই আছে। হাফেজদের ভিতরে পুরো কোরআন আছে না, তা হাফেজে কোরআনেরা বাথরুমে যেতে পারবে না? পারবে। মানে কোরআন যদি ভিতরে থাকে এটা নিয়ে যাওয়া যাবে। তারপরে কোরআনে কারিম যদি এর আলাদা থাকে এটা নিয়ে যাওয়া যাবে না। বা কোরআনে কারিমের কোনো কিছু মোবাইলের যদি আপনি কভারের মধ্যে উপরের মধ্যে কোরআন দিয়ে রাখছেন, কোরআনের আয়াত দিয়ে রাখছেন, এটা নিয়ে এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে। কিন্তু মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস আছে, সেটা নিয়ে আপনি যেতে পারেন। যেমন আমাদের ভিতরে কোরআন আছে, প্রত্যেকের ভিতরে কোরআন আছে, তো এটা নিয়ে আমরা যাচ্ছি না। তাহলে ইমানদারের জন্য কোরআন কাছে, আর কাফের মুশরিকের জন্য তার বাড়ির পাশে কোরআন আছে, তাও তার জন্য কিন্তু অনেক দূরে। এজন্য আল্লাহ